মাদারীপুর ১ শিবচর আসনে বিএনপির প্রার্থী নাদিরা আক্তারের উঠান বৈঠকে উপস্থিত হয়েছেন দীর্ঘদিন পলাতক থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আলোচিত অন্তত ২০ জন নেতাকর্মী। বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে তারা এই উঠান বৈঠকে হাজির হয়ে দিয়েছেন বক্তব্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে চেয়েছেন ধানের শীষের পক্ষে ভোটও। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শিবচর পৌরসভার খানবাড়িতে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে এ ঘটনা ঘটে। আজকে আমরা যার জন্য এই নির্বাচনী জনসভার আয়োজন করেছি সেই প্রার্থী জনাব নাদিরা চৌধুরী। আওয়ামী লীগের এসব নেতার দাবি, তারা সাবেক চিফ হুইপ নুরে আলম চৌধুরী লিটনের নির্দেশে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে সমর্থন জানাচ্ছেন। আওয়ামী লীগের এমন প্রচারকে ঘিরে স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। আমাদের নেতা যখন নির্দেশ দিয়েছেন, আমরা কিন্তু আজকে সকলেই এক মঞ্চে আজকে উপস্থিত হয়েছি। বিএনপির একাংশের নেতাকর্মীরা বলছেন, মাদারীপুর ১ আসনটি আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা। জেলার বর্তমান ও সাবেক সব জনপ্রতিনিধি আওয়ামী লীগ ও সাবেক চিফ হুইপ নুরে আলম চৌধুরী লিটনের অনুসারী। সাবেক এই সংসদ সদস্যের সবুজ সংকেত পাওয়ার পর থেকে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা প্রকাশ্যে উঠান বৈঠকগুলোতে হাজির হয়ে বিএনপির প্রার্থীর প্রচারণায় অংশ নিয়েছেন। এর ফলে বিএনপি প্রার্থী নাদিরা আক্তার তার প্রতিদ্বন্দ্বী দুই বিদ্রোহী প্রার্থীর তুলনায় ভোটের মাঠে এগিয়ে গেছেন বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা। ছাত্রদল, ছাত্রলীগ যারাই আছে সকলে আমার ভাই ব্রাদার। বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর ১ আসনের প্রার্থী নাদিরা আক্তার গত সোমবার থেকে আওয়ামী লীগের নেতাদের নিয়ে উঠান বৈঠক করে যাচ্ছেন। গতকাল সন্ধ্যায় পৌরসভার খানবাড়িতে অনেক বড় পরিসরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত হয়ে সরাসরি প্রার্থীর পাশে বসেন আওয়ামী লীগ ও বিএনপির নেতারা। সবাইকে আমরা ভোট কেন্দ্রে নিয়ে যাব এবং তাদেরকে ভোট কেন্দ্রে ভোট দেওয়া এবং ভোট কেন্দ্রে ভোট ঘোরা পর্যন্ত আমরা ওই কেন্দ্রে অবস্থান করব। পৌর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খানের সভাপতিত্বে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক জহের গোমস্তা, সদস্য আবু জাফর, পৌর বিএনপি সদস্য সচিব আজমল খান সহ বিভিন্ন সংগঠনের নেতারা। উঠান বৈঠকটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা। আমাদের শিবচর উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, যাদেরকে এই মঞ্চে বক্তব্য দেওয়া আমাদের অত্যন্ত জরুরি ছিল। সভায় আওয়ামী লীগের কয়েকজন নেতা ধানের শীষের প্রার্থীর পক্ষে সমর্থন জানিয়ে বক্তব্য দেন। সেখানে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মোহাম্মদ আওলাদ হোসেন খান, কাঁঠালবাড়ি ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বি.এম. আতাহার ব্যাপারী, শিবচর উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াস পাশা, চর জানাজাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন রায়হান সরকার, কাঁঠালবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মহসিন উদ্দিন, বহেরা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন হালদার, মাতবরের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলু মুন্সি, বাঁশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান খোকন বয়াতি, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ হাজি আতিকুর মাতবর, পৌরসভার সাবেক কাউন্সিলর সহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হচ্ছে স্বাধীনতার সপক্ষের দল। উঠান বৈঠকে শিবচর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন খান জয় বাংলা স্লোগান দিয়ে ৩ মিনিটের বক্তব্য দেন। এ সময় তিনি বিএনপির ধানের শীষের পক্ষে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন। বক্তব্য শেষে তিনি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে শেষ করেন। আমি আমার বক্তব্য শেষ করছি।